আমাদের গুনার কারণে এমন আসমানি গজব দিয়ে আমাদেরকে, জমিনের গজব দিয়ে আমাদের মাইরো না, আমাদেরকে তুমি আল্লাহ বাঁচায় রাখো। আমরা ইবাদত করি তোমার কাছে মাথা নত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মৃত্যু এত কঠিন, জীবনকে বকরি গায় থেকে চামড়া করলে যেমন কষ্ট হয়, এমন তার চাইতে বেশি কষ্ট হয় যখন রূহটা বের হয়। এবার আমার নবী বলেন, রূহটা নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহটা নেওয়ার আগে আরো বেশি ছটকানো শুরু হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন মামদারুকা ঘরের দরজার মধ্যে দাঁড়াইবো, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায় দিবা, এটার নাম হলো সাকরাতুল মাউত। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা সময় তোমার আমার জন্য। কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা নরি, তখন আমার মনাভার করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমি মুর্দে গানের স্মরণে ইসালে সওয়াব এই জন্য কথাগুলো এই দিকটা শুরু করলাম। আমরা হয়তো বাড়িতে চলে যাব, কবরে যারা শুয়ে আছে রে বাবা, ও মান্দারুকার বাবা, কবরের মানুষগুলা কি চাইলেই বাড়িতে আসতে পারবে? একটা বিছানা নাই, একা একা কবরের মধ্যে শুয়ে রয়েছে। ওই দিন আমি দেখেছি একটা মানুষকে কবর দেওয়ার পর 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে তার আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে চোখ 2টা গলে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়, 60 দিন পরে হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়, 60 বছর পরে একটা হাড্ডিও কবর অবশিষ্ট থাকে না। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আপনি কি মনে করতেছেন হাড্ডি নাই দেখে বুঝে আপনি শেষ হয়ে গেছেন? না না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। না না না, তুমি শেষ হবে না গো। যে রব তোমাকে পাঠাইছে ওই রবের কাছে আমরা আবার ফিরে যাব। এই জন্যই তো মানুষ মারা গেলে আমরা শুনলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। ও আল্লাহ, নিশ্চয়ই আমরা তুমি আল্লাহর জন্য, আবার আমরা তোমার দিকে আমরা ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ও পৃথিবীর মানুষ, এত সুন্দর করে আমার আল্লাহ কোটি সারা আসমান করে বানাইছি, মায়া করে বানাইছি। এবার জবানটা খুলে কোন নামাজের দরকার আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না না? ও বন্ধু, এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ একটা সময় রে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি জিকিরের মাধ্যমে। এক কথা কোন ঠিক কি না কোন? আমরা আল্লাহকে স্মরণ করি দানের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ওয়াজ মাহফিলের মাধ্যমে। এখন আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। এবার একটু মান্দারকা থেকে আমার আল্লাহর একটা প্রশ্ন করি, আল্লাহ গো, তুমি বলছো তোমারে স্মরণ করলে তুমি আপনারা স্মরণ করবা, আমরা তো তোমাকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন তোমার স্মরণের ধরনটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন আযকুরুকুম আইবির রাহমাতি ওয়াল মাগফিরা, তাফসীর কুল্লা দেখেন, তোমরা আমাকে স্মরণ করবা নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুনাহগুলো মাফ করে রহমত দেওয়ার মাধ্যমে। এই রহমত এখনো আছে না নাই? শুধুমাত্র 5.4 ভূমিকম্প লারা দিছে, সব কাজ পাউছে। যদি এই লারাটা 7.10 দিত, 6 লক্ষ বিল্ডিং টুকরা টুকরা হয়ে যেত। আপনারা জবান খুলে কোন রহমত দেওয়ার মালিককে? আমাদের গুনার কারণে এমন আসমানি গজব দিয়ে আমাদেরকে, জমিনের গজব দিয়ে আমাদের মাইরো না, আমাদেরকে দুনিয়ার বাঁচায় রাখো। আমরা ইবাদত করি তোমার কাছে মাথা নত করি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, মৃত্যু এত কঠিন, জীবনকে বকরি গায়ে থেকে চামড়া করলে যেমন কষ্ট হয়, এমন তার চাইতে বেশি কষ্ট হয় যখন রূহটা বের হয়। এবার আমার নবী বলেন, রূহটা নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহটা নেওয়ার আগে আরো বেশি ছত্তরণা শুরু হয়। এটার নাম হলো সাকরাতুল মাউত। আজরাইল যখন মামদারুকা ঘরের দরজার মধ্যে দাঁড়াইবো, পায়খানা প্রস্রাব কইরা বিছানা বাসায় দিবা, এটার নাম হলো সাকরাতুল মাউত। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ঢাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা সময় তোমার আমার জন্য অপেক্ষা করতেছি। এই জন্য রাসূল বলেন, একদিন কিয়ামত হবে, এটাও বড় একটা কিয়ামত, যার প্রত্যেকের দেহের উপর দিয়া চলবে। আর আপনি যদি মানুষের মতো মানুষ হতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, নবীর মহব্বত করতে পারেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে পারেন, মা বাবার খেদমত করতে পারেন, আমি তাহিরি মামদার কথা বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী বলেন, আজরাইল আসলে তোমার সত্যরণা শুরু হবে না, কোনো জ্বালা শুরু হবে না, বরং মান্দারকার ঘরের দরজার মধ্যে আইসা আজরাইল আপনারে সালাম দিব। আর জোরে কোন আল্লাহু আকবার।